এই বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের দেশ, ওলি আল্লাহদের দেশ। কথা বলুন ঠিক কিনা? আমরা যত গাল ভরা গল্পই বলি, মসজিদের মিম্বরকে আমরা যতই টাইলস দিয়ে মোজাইক দিয়ে আমরা সুন্দর করি, যতই উঁচু করি, যতই এসি লাগাই, যতই মাইক সুন্দর রাখি, ডিজিটাল সাউন্ড ব্যবহার করি, ইকো ব্যবহার করি, আমাদের শিক্ষা যতই আধুনিক হোক, বাংলাদেশের ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বাংলাদেশের ইসলামের আরএসসিএস বিএস খতিয়ান যদি আমরা দেখি, 500 বছর আগের ইসলাম যদি দেখি, 700 বছর আগের ইসলাম যদি দেখি, 800 বছর আগের ইসলাম যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি এই বাংলাদেশে ইসলাম এনেছে একমাত্র আল্লাহর ওলিরা। ইসলাম এনেছে শাহজালাল, ইসলাম এনেছে শাহপরান, ইসলাম এনেছে খাজা খান জাহান আলী, ইসলাম এনেছে উমরউদ্দিন রুমি, ইসলাম এনেছে খাজা এনায়েতপুরী, ইসলাম এনেছে খাজা বিশ্বলি খাজা ফরিদপুরী, ইসলাম এনেছে নাসিরউদ্দিন সিফা সালাহ আল্লাহর ওলিরা। কথা বলুন ঠিক কিনা? আজ 100 বছরের উপর অতিবাহিত হলো, বাংলাদেশ এমন আতঙ্কিত, এমন শঙ্কিত, এবং রাজনীতি রাষ্ট্র ব্যবস্থার এমন দূর অবস্থা বাংলাদেশ ইতিপূর্বে আর কখনো পড়েনি। পড়েছে? আর কখনো পড়েনি। বাংলাদেশের মানুষের উপরে এরকম অত্যাচার নিপীড়ন আর কখনো হয়নি। আর বাংলাদেশে এমন ভাবে ভূমিকম্প আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। এখন কোনে দেখি? এখন দেখি আমার আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করছেন। কথা বলেন, আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা পূরণ করছেন। বলবেন হুজুর আল্লাহর ওয়াদা কেমন? এটা এই দেশের 5 আগস্টের পরে, 24-এর 5 আগস্টের পরে যেইভাবে মাজারগুলোর উপরে আক্রমণ হলো, মাজারগুলোকে ভাঙার অপচেষ্টা করলো, হাত দিতে দিতে গাজা বিভিন্ন অজুহাত দিয়ে অগ্রসর হতে হতে এই দেশের ইসলামের স্থপতি যারা শাহজালাল ইয়ামানি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সহ ওনাদের মাজার শরীফ পর্যন্ত যেই জাতির মুসলমান, যেই দেশের তথাকথিত তৌহিদি জনতা শাহজালালের মাজার ভাঙার নীল নকশা করে, শাহপরানের মাজার ভাঙার নীল নকশা করে, আল্লাহ পাক কি তাদেরকে ছেড়ে দিবেন? কথা বলেন, আল্লাহ তো ছেড়ে দিবেন না। আল্লাহ ওয়াদাবদ্ধ। আজ থেকে 1500 বছর আগে তার হাবিবে দুজাহার সাথে তিনি ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। তিনি বলেছে, হাবিব মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। ও বন্ধু, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনি শুনে নেন, আমার বন্ধুদের সাথে যারা গাদ্দারি করে, আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে, আমার বন্ধুদের সাথে যারা অসভ্যতা করে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে জিহাদের ঘোষণা করি। আল্লাহু আকবার বলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার লাখাইর মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, আপনাদের কাছে জানতে চাই, বলেন আল্লাহ যদি কোন জাতির সাথে যুদ্ধ ঘোষণা করে, ওই জাতিকে রক্ষা করতে পারে, পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি কি আছে? এমন কোন শক্তি নাই। আল্লাহ ধ্বংস করেছিলেন আব্রাহা বাদশাকে, আল্লাহ ধ্বংস করেছিলেন ইব্রাহিম নবীর যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদকে। কথা বলেন না। মুসা নবীর যুগে ফেরাউনকে। আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ পাক তার যুদ্ধে এমনই ভাবে তারা পরাজিত হলো, পৃথিবীর ইতিহাস এখন পর্যন্ত ওই ব্যক্তিদের নামে কোন মানুষ একটা কুকুরের নাম পর্যন্ত রাখেন রাখে? ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী উত্তরা সেক্টরে গিয়ে দেখবেন এক বাসার নাতির নাম সেন্টু, আরেক বাসায় যায় দেখবেন ওই বাসার কুকুরের নাম সেন্টু। কথা বলেন না। কুকুরের নাম এক বাসায়, এক বাসার কুকুরের নাম মন্টু, বল্টু,
আরেক ভাষায় দেখবেন নাতির নাম রেখেছে সেন্টু মন্টু বল্টু। কুকুরের নামের সাথে নাম মিলে রাখে, কুকুরের নামের সাথে নাম মিলে যায়, কিন্তু আদব পর্যন্ত কোন ইহুদি, কোন নাসারা, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন কাফের, কোন মুরশিদ, কোন বিজাতি এখন পর্যন্ত কেউ তার সন্তানের নাম, কেউ তার নাতির নাম আবু জাহেল রাখে নাই, আবু লাহাব রাখে নাই, কেউ তার নাতির নাম ফেরাউন রাখে নাই, সাদ্দাত রাখে নাই, কারুন রাখে নাই, নমরুদ রাখে নাই। কেন রাখে নাই? কারণ এই লোকগুলো আল্লাহর বন্ধুদের দুশমন। কথা বলুন, এই লোকগুলো কি আল্লাহর বন্ধুদের দুশমন, যার নামে, যার কারণে বাড়ির কুকুরের নাম পর্যন্ত ফেরাউনের নামে নাম রাখে না। সাদ্দাদের নামে কোন বাড়িওয়ালা এ পর্যন্ত তার বাড়ির কুকুরকে আদর করে, সাদ্দাত আয় খাইতে আয়। আপনারা জানেন কিনা জানি না, আমার বাসাও বড়ানিতে এক একটা কুকুরের পিছে এক একটা বাড়িওয়ালা প্রতি মাসে যে খরচ করে, প্রতি মাসে একটা কুকুরের পিছে যে খরচটা করে, আমাদের দেশের মধ্যবিত্ত যারা আমরা আছি, আমাদের একটা সন্তানের পিছে সারা বছর লেখাপড়া সহ, খাবার দাবার সহ, পোশাক আদি সহ 1 বছর তা খরচ হয় না। এত আদর করে তারা কুকুর পালে। ওই কুকুরটার নাম পর্যন্ত কেউ ফেরাউন রাখে না। কথা বলেন না, কেউ ফেরাউন রাখে না, কেউ সাদ্দাত রাখে না, কেউ আবু জাহেল রাখে না, কেউ আবু লাহাব রাখে না। কেন রাখে না? কারণ এই নামগুলো কুকুরের চাইতো আরো অধম। এই নামগুলো কুকুরের চাইতো কি আরো অধম। বরঞ্চ আল্লাহ তাবারাক তাআলা কুকুরকে সম্মানিত করেছে, আর নবীদের সাথে যারা দুশমনি করেছে, ওলিদের সাথে যারা দুশমনি করেছে, ওই মুনাফিকদেরকে আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্থানের ঠিকানা তিনি কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। এর মানে ওই সমস্ত ব্যক্তিদের চাইতে কুকুর অনেক উত্তম। বলেন, কুকুর অনেক উত্তম। আরে জোরে, কুকুর অনেক। তাই আজ জাতির কপাল পড়েছে, জাতির ভাগ্য পড়েছে, যে জাতি ওলি আল্লাহদের মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহদের মাজার ভেঙে দেয়, সেই জাতির উপর আল্লাহ কোনোভাবে খুশি হবেন এটা আশা করা চরম বোকামি ছাড়া আর কিছু নয়। সেই আল্লাহর যুদ্ধ শুরু হয়েছে, এটা চলমান থাকবে, এটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে পবিত্রতা না আসবে, যতদিন পর্যন্ত ফকির লোকের শাসন এই দেশের মধ্যে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই মিশন আল্লাহ আর থামাবেন না। কথা বলেন, আল্লাহর কি থামাবেন না। তবে ভয় নাই, আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সময়ের কসম করে বললাম, সালাতুল উস্তার কসম করে বললাম, মধ্যবর্তী নামাজের কসম করে বললাম, নিশ্চয়ই মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। কে বলেছেন? বাবা একটু জোরে বলেন, কে? আল্লাহ বলে। আমার কথা কষ্ট পাচ্ছেন? কথা বলে না। আমার আল্লাহ বলেছেন মানুষেরা হলো কোথায়? ক্ষতিগ্রস্তের মধ্যে। এরপর আল্লাহ বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিল তবে হ্যাঁ, আল্লাহ বলে দিল তবে হ্যাঁ, আমার দিকে তাকান। আল্লাহ বলে দিলেন তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু। মারহাবা বলেন না। ইল্লাল্লাযীনা আমানু
যারা ঈমান এনেছে। মারহাবা বলেন। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানের মূল হলো, ঈমানের ফাউন্ডেশন হলো হুব্বে রাসূল। ঈমানের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ঈমান এনেছে। ঈমান কি? ঈমান হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কারা কারা চান না হাত তোলেন। কি জেডির কাছে মন থাকলে হবে না? আমরা রাসূল চাই কারা কারা একটু হাত তুলে দেখান। হাত নামায়েন না, হাত তুলে রাখেন। দুই হাত, এক হাত দিয়ে একটু কাম হইতো না, তাহলে অর্ধেক সুন্নি অর্ধেক ওয়াহাবি। মুজাবজাবিন চলবে না। আমরা প্রকৃত রাসূল প্রেমিক হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এ পর্যন্ত মাজার যতই ভাঙছে একটা অস্ত্র পায় নাই। পাইছে? এর মানে মাজার ওয়ালাদের কাছে অস্ত্র থাকে না। তথাকথিত তৌহিদি জনতার মাজার মধ্যে অস্ত্র পাওয়া যায়। কথা বলেন। তবে আমাদের আছে ইমানি শক্তি, আমাদের আছে শাহজালালের উত্তরাধিকারী, আমাদের ব্লাডের শক্তি আমাদের আছে। আমরা আল্লাহু আকবার নামের ধ্বনিতে যাহা পারি, তোমাদের 14 পুরুষের শ্রোতা পারবা না। তাই একটা ধ্বনি আমরা দিতে রাজি আছি না নাই? নবীর ধ্বনি, নবীর নামের ধ্বনি দিতে রাজি আছি না নাই? গলা ঠিক আছে না? সাফাড়া বলা, হ্যাঁ ঠিক করে নেন, ঠিকঠাক করে নেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, জিন্দা নবী যেখানে। নারে তাকবীর, নারে রিসালাত। এগুলোর নাম ঘুম হারাম হয়ে গেছে। বেশি কিছু লাগে না এগুলোর পাগল করার জন্য, গায়ে আগুন ধরানোর জন্য কিচ্ছু বেশি লাগে না। আপনি ব্লেড দিয়া আইকিয়া লবণ দিলে যতটুকু না কষ্ট পায় এরা, শুধু দাঁড়াইয়া এদের সামনে ইয়া নবী সালাম আলাইকা করলে তার চেয়ে বেশি কষ্ট পায়। এই জন্য আমাদের ইয়া নবী সালাম আলাইকা কম হবে না বেশি হবে? জোরে কম না বেশি? যেখানে থাকবে ওয়াহাবি মিলাদ পড়ব আমরা সেখানে, সেখানে বলবো ইয়া নবী। যেখানে থাকবে ওয়াহাবি সেখানে হবে কি ইয়া নবী। আমরা পড়তে থাকবো, তোমরা জ্বলতে থাকো। কথা বলেন না? আমরা পড়তে থাকবো, তোমরা জ্বলতে থাকো। জ্বলতে জ্বলতে তোমরা জাহান্নামে চলে যাও, আর আমরা পড়তে পড়তে রাসূলের কদমে চলে যাব। মারহাবা কও। রাজি আছি না নাই?
ওগো নবী তুমি আমার হয়ে যাও, ওগো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলেন নবী তুমি, বলেন নবী তুমি আমার হয়ে, ওগো তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলেন নবী তুমি আমার হয়ে, জোরে কন্যা মারহাবা। তো নবী যদি আপনার হয়ে যায়, আল্লাহ কয় আমার টানা লাগবে না, আমি অটোমেটিক তোর হয়ে যাব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো নবী আপনি যদি কারো হয়ে যান, আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, বলেন মারহাবা। সেই নবীর দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কবি নজরুল বলেছে, আল্লাহকে যে পাইতে চাও হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যদি কেউ পেতে চাও তাহলে আমার নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আল্লাহ তোমার হয়ে যাবে। মারহাবা, মারহাবা বলেন। আল্লাহ বলে দিলেন, ও হাবিব আপনি বলে দেন মুমিনদেরকে তাদের কোনো ভয় নাই, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। আল্লাহ বলে তাদের কোনো কি নাই, ভয় নাই। এর মানে ভূমিকম্প এখন 5 মাত্রা, এরপর 6 হবে, এরপর 7 হবে, 8 হবে, 9 হবে, 10 যদি হয়, যদি হৃদয় ঈমান থাকে, সুবহানাল্লাহ বলেন না, যদি হৃদয় কি ঈমান থাকে, আমার আল্লাহ ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নূহ নবীর অনুসারীদেরকে মহাপ্লাবনের ভিতরে যেইভাবে একটা তরীর মধ্যে উঠাইয়া রক্ষা করলেন, শুধু তরী না, ওই নূহ নবীর আমলের একজন বৃদ্ধা নারীকে, একজন বৃদ্ধ মাকে যেইভাবে আমার আল্লাহ তার কুঁড়ে ঘরের মধ্যে রক্ষা করলেন, মারহাবা বলেন না। যদি ঈমান থাকে, আমি স্পষ্ট বলতে পারি, বলতে দ্বিধা নাই, এখন যা হচ্ছে দেশে প্রাকৃতিক যা হবে সব হলো আমাদের ওলি আল্লাহদের সাথে গুস্তাখির প্রতিফল। ঈমান আর বেঈমানদের কারণে আজকে এই যুদ্ধ এখন শুরু হবে, এবং মনে রাখতে হবে এটা চলমান থাকবে, কারণ সামনে সময় বেশি নাই, সামনের সময় হলো ইমামতের যুগ, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের, ওনার প্রকাশের অপেক্ষায় আজকে বিশ্ববাসী, বিশ্ব মুসলিম উম্মাহ আজকে তাকিয়ে আছে, কারণ বিশ্ব মুসলিম নেতৃত্ব আজকে শূন্য। যাদেরকে আমরা নেতা বলি তারা হলো ইহুদি নাসারাদের গোলাম। তাই একজন পবিত্র নেতা আমাদের দরকার, কথা বলেন ঠিক কি না? একজন নেতা দরকার। এই জন্য আমার কেবলা জান হুজুর 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখ 14ই অক্টোবর কেবলা জান হুজুর পাক যখন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলা জান হুজুর পাক বলল, বাবা এই পার্টি ক্ষমতা কেন্দ্রিক কোন রাজনৈতিক দল নয়, এটা হলো আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল। বাবা এই দল হলো আল্লাহ এবং রাসূলের দল, এ দল হলো বিশ্ব মুসলিম উম্মাহকে রক্ষা করার দল, এ দল হলো এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জীবনকে রক্ষা করার দল। কেবলা জান হুজুর বলে, বাবা যার মাঝে রাসূলুল্লাহর আদর্শ নাই, তার হাত ধরে এই দেশ কখনো প্রকৃত সোনার বাংলা হতে পারে না।
কারণ দেশ যদি সুন্দর করতে হয় আগে আদর্শ সুন্দর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নেতা যদি চোর হয়, বাজেট যদি প্রতি বছর 1000 কোটিও হয়, চোরের হাতে 1000 কোটি বাজেট, এটা নিরাপদ নয়। কথা বলেন, নিরাপদ নয়। আর নেতা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, তাকওয়াবান হয়, আল্লাহু আকবার বলেন না, যেমন তাকওয়াবান ছিলেন এই পৃথিবীর অদ্দজাহানের খলিফা যিনি ছিলেন, অদ্দজাহান যিনি শাসন করেছিলেন, তিনি হলো সাইয়েদানা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার জীবনী খুলে দেখেন, অদ্দজাহানের যিনি খলিফা, অথচ তিনার ঘরে ভালো উন্নত মানের কোন আসবাবপত্র ছিল না, ওনার একজন সিকিউরিটি ছিল না, ওনার একজন বডিগার্ড ছিল না। রুম থেকে একজন লোক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতে আসলেন। এসে তারা মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনা শহরে প্রবেশ করে মদিনার লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে মদিনাবাসী, আমরা আপনাদের রাজার সাথে তথা বাদশার সাথে দেখা করতে চাই, বলুন আপনাদের হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন কোনটা? কারণ আজকে আমাদের প্রধানমন্ত্রীর একটা বাসভবন থাকে, রাষ্ট্রপতির একটা বাসভবন থাকে, প্রধান উপদেষ্টার একটা বাসভবন থাকে, আইনমন্ত্রীর একটা বাসভবন থাকে, স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বাসভবন থাকে। আফসোস এবং পরিতাপ হলো স্বরাষ্ট্রমন্ত্রী, এর মানে এই দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব তার কাছে। আফসোস হলো কি জানেন, ওই ভদ্রলোকের বাড়িতে যেয়া দেখবেন যিনি দায়িত্ব নিল আপনার আমার নিরাপত্তা, ওনার নিরাপত্তার জন্য 3 বাহিনী দিয়া, ওনার নিরাপত্তার জন্য র্যাব আছে, বিডিআর আছে, পুলিশ আছে, আনসার আছে, এরপর এনএসআই এর লোক সেখানে বসে থাকে, ডিজিএফআই এর লোক সেখানে তাকে নিরাপত্তার দেওয়ার জন্য বসে থাকে। যিনি আমার আপনার দায়িত্ব নিলেন নিরাপত্তা দেওয়া, এখন বলেন যেই লোকের নিজের নিরাপত্তার জন্য 5 বাহিনীর লোক লাগে, সেই লোক দ্বারা কি আসলে আপনার আমার নিরাপত্তা নিশ্চিত হবে? কথা বলেন, হবে? কখনো হবে না। লোকেরা আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে যেতে চাই, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, উনি কোথায় আছে বলুন। মদিনার লোকেরা বলল, ও আগন্তুকেরা, ও মেহমান বৃন্দ, আমাদের যিনি বাদশাহ, আমাদের যিনি খলিফা, ওনার তো কোনো বাসভবন নাই। মারহাবা বলেন না, কোন কি বাসভবন নাই। লোকেরা বলল, তাহলে তিনি আছেন কোথায়? লোকেরা বলল, তিনি কোথায় যে আছেন তাও তো জানি না। বলল, তিনার কি কোন সুরক্ষার জন্য কোন বাহিনী নাই মদিনায়, কোন সেনাবাহিনী, কোন ফোর্স? মদিনাবাসী বলল, না, আমাদের দেশে কোন সেনাবাহিনী নেই। আল্লাহু আকবার বলেন না, আমাদের দেশে কি কোন সেনাবাহিনী নাই? লোকেরা জিজ্ঞাসা করলেন, আমি আর কয়েক মিনিট কথা বলে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা, লোকেরা বললেন যে আমরা ওনার সাথে, তাহলে আপনারা এই যে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন, বিশ্বজয় করলেন, স্পেন পর্যন্ত, আল্লাহু আকবার বলেন না, মুসলমানরা বিজয় করল, রোম মুসলমান বিজয় করল। বাবাকে কথা বলেন না,
তো যদি আপনাদের সেনাবাহিনী না থাকে তাহলে যুদ্ধের সময় আপনারা সৈন্য পান কোথায়? মদিনার লোকগুলো বলল, এই যে দেখো কৃষক, এই যে দেখো কামার, এই যে দেখো কুমার, এই যে দেখো সোনার দোকানদার, এই যে দেখো কাপড়ের দোকানদার, যখন আমার দেশকে আক্রমণ করার জন্য পৃথিবীর কোন পরাশক্তি আসে বা আসার সম্ভাবনা দেখি, তখন ওই কৃষক তার কৃষকি ছেড়ে দিয়ে তরবার হাতে নেয়। মারহাবা বলেন না? শ্রমিক তার শ্রম ছেড়ে দিয়ে তখন যুদ্ধ পোশাক পরিধান করে। ওই যে মসজিদে যে মুসল্লিরা দেখো, এই মুসল্লিরা তখন মুসল্লি থাকে না, তখন তারা যুদ্ধের পোশাক পরিধান করে। ওই যে সোনার দোকানদার দেখো, উনি শুধু সোনার দোকানদার না, উনিও এই দেশ রক্ষার একজন সৈনিক। আল্লাহু আকবার বলেন। এই মসজিদে নববীতে যিনি ইমাম, তিনি তখন ইমাম থাকেন না, তিনি তখন সেনা প্রধান হয়ে যান। মারহাবা বলেন না? যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমরা যার যার কর্মে আমরা চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা বলল, তাহলে একটু বলেন না হযরত ওমর কোথায়? একজন বলল, আমি দেখেছি তিনি ওই দিকে সামনে গিয়েছে, সম্ভবত খেজুর বাগানে পাবেন। কেমন রাষ্ট্র আমরা চাই? কেমন রাষ্ট্র আমরা চাই? ইসলাম, প্রকৃত ইসলাম। সাবধান, কোন দলের নামের আগে পরে ইসলাম থাকলে যে সে ইসলাম হয়ে যাবে, বিষয়টা এমন নয়। ঠিক কিনা বলে? আরো জোরে। হাতির জিলে যায় দেখবেন একটা হাতিও নাই, মতিঝিলে যায় দেখবেন কোনো মতি নাই, সাংখার ফলে যায় দেখবেন কোনো সাংখা নাই, আপনার লোহার ফলে যায় দেখবেন সেখানে লোহার ফলে নাই। ঠিক তদ্রুপ ভাবে কোন দলের নামের আগে পরে ইসলাম থাকলে যে সে দল ইসলামী, এটা পসিবল নয়। ওই মানুষগুলো হাঁটতে হাঁটতে সামনে চলে গেলে, সামনে গিয়ে তাকিয়ে দেখেন একজন বলল, এই যে আমাদের যিনি খলিফা, তিনি ঘুমিয়ে আছেন। কিভাবে ঘুমায় খলিফা? বাংলাদেশের রাজা না, অর্ধ পৃথিবী। সুবহানাল্লাহ বলেন না? অর্ধ পৃথিবী যিনি খলিফা, কিভাবে ঘুমাচ্ছেন? কিতাব এসেছে, এই ডান হাতটা, আমার দিকে তাকান সবাই, এই ডান হাতটা এভাবে মাথার নিচে দিয়া, একটা তরবারি ছিল না, তরবারিটা এভাবে বুকের মধ্যে নিয়ে, সুবহানাল্লাহ বলেন না? ডাইন হাতের উপরে মাথা রেখে ধুলাবালির উপর একটা চাদর বিছিয়ে তিনি ঘুমিয়ে আছেন। আহারে কি ঘুম! আর আমার দেশের রাজা বাদশাহ যারা, বিশ্ব মোড়ল যারা, ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন বলেন, চীনের কি জানো সিংজিং আপনি ওনাকে বলেন, ভারতের নরেন্দ্র মোদী বলেন, 3টা-4টা করে ঘুমের ট্যাবলেট খাইলো তাদের ঘুম হয় না। আর অর্ধ জাহানের খলিফা যিনি, সিংহাসন নাই কিন্তু হাতের উপরে মাথা রাখতে দেরি, আমার আল্লাহ ঘুম দিতে দেরি করে না। মারহাবা বলেন। ঘুম এসে গেছে। লোকেরা বলল, অতিথিগণ, এই তো তিনি হলো আমাদের খলিফা। মারহাবা বলেন। তিনি হলো আমাদের কি খলিফা। লোকেরা আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমরের কাছে গিয়ে লোকগুলো আশ্চর্য হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, হে ওমর, আপনি কেমন করে অর্ধ জাহান আপনি শাসন করেন? কোন সেনাপতি নাই, কোন বিমান বাহিনী, নৌবাহিনী নাই, অথচ আপনি যখন কোন দিকে বের হন দেশ জয় করার জন্য, আপনার সঙ্গে হাজার হাজার সৈন্যবাহিনী কোথা থেকে সেদিন আসে জানতে চাই। আর কি করে, কোন ভয়ে, কোন ক্ষমতা বলে আপনি একের পর এক দেশ জয় করতে 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 আজ অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব আপনি নিলেন?
হযরত ওমর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলল, ও লোকেরা শোনো, ক্ষমতার মালিক আমি না, ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ, ক্ষমতার মালিক আমি নই। আল্লাহ নিজে বলেছেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক। আল্লাহ বলে ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে দেই, আবার আমি আল্লাহ যাকে চাই না তার থেকে আমি আল্লাহ পাক ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে যাই। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতি আমি আল্লাহ করে দেই। এর মানে ইজ্জতের মালিক যিনি, সম্মানের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, এই পৃথিবীর মালিক যিনি, আমার মালিক যিনি, আপনার মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তিনি আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। তিনি হলো বিশ্ব জগতের প্রতিপালক, তিনি হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আর আল্লাহ পাক এই পৃথিবীতে যে যত বেশি তাকওয়াবান, যে যত আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে যে যত বেশি ভয় করবে, আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলেন। তত বেশি সম্মানিত করবে। হযরত ওমর অদ্য জাহান শাসন করলেন কিভাবে? গভীর রাতে। তিনার তাকওয়াটা কত ছিল? আজকে আমার দেশে প্রায় 30-এর উপরে ইসলামিক দল, প্রায় 30টা দলের উপরে আছে ইসলামিক দল। প্রিয় ভাইয়ের আমার, তো সেই দলে আমরা বহু নেতা দেখি, আছে না নাই? গণ অভ্যুত্থানের পরে আহারে কথার মধ্যে যে কি মধু, কত মধু। মনে হয় এই যেন আল্লাহ পাকের আসমান জগৎ থেকে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের জন্য নিয়ামত হিসাবে। এত সুন্দর কথা, মানুষ ভাবলো যে খুব ভালো। আমি চিন্তা করলাম, আর মনে মনে জাতিরে বললাম, জাতি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। শুটকির পোটলা যতই পলিথিন দিয়ে পেঁচাইয়া দেখ, কথা বল না, যতই পলিথিন দিয়ে পেঁচা, ব্যাগের ভিতরে একেবারে সব তরকারির নিচেও যদি শুটকির পোটলা নেন, তারপরও গন্ধ ইলিশ মাছের ডাগে আসে না, গোস্তের ডাগে আসে না। এখানে যে ঘি আছে, ঘিয়ের গ্রান আগে আসে না, সর্বপ্রথম আগে শুটকির গ্রানটাই আসে। কথা বলেন। তো তারা যত সুন্দর করে, যত ছন্দ দিয়ে এই দেশবাসীকে প্রথম ভুলাইতে চাইলেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম এটা বেশি দিন টিকলো না। এই যেন এক হাওয়াই মিঠাই, এই ছিল সুন্দর, এই তো দেখলাম সোনার হরিণ, এখন দেখি নাই রে, এখন দেখি নাই। সুন্দর কথাগুলো এখন নাই। এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, প্রয়োজনে মানুষের ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় তারা যেতে চায়। এর নাম কখনো ইসলাম হতে পারে না। ইসলাম কখনো আদর্শকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার মসনদে যায় নাই। আগে আদর্শ, আগে সিরাত, আগে সূরাত, তারপর হলো তোমার ক্ষমতা। আল্লাহর হাবিব ধরেই মদিনার রাষ্ট্র কায়েম করে নাই। আল্লাহর হাবিব আগে তিল তিল করে মানুষদেরকে, ওমরকে, হযরত আলীকে, হযরত আবু বকর, হযরত উসমান গনি থেকে শুরু করে সব সাহাবীদেরকে এক এক করে সোনার মানুষে পরিণত করলেন। সোনার মানুষে পরিণত করে ওই সোনার মানুষদেরকে দিয়ে তিনি সোনার মদিনা গঠন করলেন। কথা বলেন। সোনার মানুষ তৈরি করে এরপর সোনার মদিনা গঠন করলেন। এই সোনার মদিনা নবীজির উফাতের পরেও একদিন না, দুদিন না, দীর্ঘ 30টি বছর অব্যাহতভাবে চলছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। তাই কোন ইসলামিক দলের আদর্শ বা তার নীতি আগে ক্ষমতা হতে পারে না, আগে হতে হবে আদর্শ। ক্ষমতায় গেলে আপনি এই করে ফেলবেন,
ক্ষমতার আগে আপনি চুরি করবেন, ক্ষমতার আগে আপনি মিথ্যা বলে ক্ষমতায় যাবেন, লুকোচুরি করে গুপ্ত রাজনীতি করে আপনি ক্ষমতায় যাবেন, এরপর আপনি সোনার বাংলা গড়ে ফেলবেন। এটা পসিবল নয়, এটা মিথ্যা, এটা মিথ্যা। আর মনে রাখতে হবে, হাজার মিথ্যা দিয়ে, হাজার মিথ্যা কথা বলে একটা সত্য প্রতিষ্ঠা করতে আপনি পারবেন না। একটা সত্য প্রতিষ্ঠার জন্য একটি সত্যই যথেষ্ট। এটা যদি 70 হাত মাটির নিচে যদি সেই সত্যকে আপনি লুকায়া রাখেন, মনে রাখবেন সত্য তার নিজ গতিতে, সুবহানাল্লাহ বলেন না, সত্য তার নিজ গতিতে। যেমনি ভাবে ধানের বীজ আমরা মাটির নিচে চাপা দিই, ঠিক না? মাটির নিচে চাপা দিই, তো চাপা দেওয়ার সময় আমরা কি কৃষক যারা আছি, আমরা কি মাথাটা উপরের দিকে দেই যে এদিকে তো গাছ বাইর হবে, দেখা দেখা কি দিছি? আমরা সিটিয়া দিছি, কোনটার মাথা নিচে পড়ছে, কোনটা কাইট হয়ে পড়ছে, কোনটা শীত হয়ে পড়ছে, নাকি? কিন্তু ধানের গাছ তার নিজ গতিতেই কিন্তু ওই মাটির নিচ থেকে, ওই কর্কশ মাটিকে ভেদ করে গাছ কিন্তু উঠেছে। ঠিক সত্য হাজার বছরও যদি আপনি ঢেকে রাখেন, সত্য একদিন সত্যের গতিতেই ফুটে উঠবে। হাজার মিথ্যা কথা বলে একটি সত্য প্রতিষ্ঠা করা সম্ভব পৃথিবীতে হয় নাই, আর হবেও। আরে জোরে বলেন, আর হবেও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করে রাতের বেলা তিনি বের হলেন। গভীর রাতে রাষ্ট্রে কে খেয়ে আছে না খেয়ে আছে দেখার জন্য। হযরত ওমর হাঁটতে হাঁটতে বহুদূর চলে যায়। বহুদূর গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় একটা কুড়ে ঘরের মধ্যে মিটি মিটি করে বাতি জ্বলে। হযরত ওমর চিন্তা করলেন, না জানি ওই মানুষগুলো কোন বিপদে আছে। হযরত ওমর হাঁটতে 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 ওই কুড়ে ঘরের পাশে চলে যায়, পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি শুনে ঘরের পিছে দাঁড়ায়া ঘরের ভিতরে দুইজন মানুষের কণ্ঠস্বর শোনা যায়। একজন হলো মা, আরেকজন হলো তার কন্যা, মানে তার মেয়ে। মা তার মেয়েকে ডাকতে বলে, মেয়েরে ওট দহন করেছি, ও মা মেয়ে একটু দুধ পেয়েছি, ওঠো, ওটের দুধের সাথে তুমি একটু পানি মিশাইয়া দাও। কি মিশাবে? কথা বলেন, বৈধ না অবৈধ? হ্যাঁ, কথা বলেন না। অবৈধ। মেয়ে বলছে, মা পানি কেন? সুবহানাল্লাহ বলেন না, পানি মিশাবো কেন? মেয়ের বাবা বলছে, বোকা মেয়ে, তুমি কি জানো না একটু পানি 1 কেজির সাথে যদি আধা কেজি বা 1 পোয়া পানিও যদি দিতে পারি, 1 কেজির দাম যদি 5 টাকা হয়, 4 টাকা হয়, ওই আধা পোয়ার দাম তো 1 টাকা হবে, 1 টাকা তো বেশি পাবো। মেয়ে বলছে, মা কেন, আপনি কি জানেন না আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন, দুধের সাথে পানি মিশানো দণ্ডনীয় অপরাধ। ও মা, আমি দুধের সাথে পানি মিশাইতে, কথা বলেন, পানি মিশাইতে পারবো না। মেয়ের মা বলছে, বোকা মেয়ে, গভীর মনোযোগ। মেয়ের মা বলছে, বোকা মেয়ে, এখন গভীর রাত, ওমর আছে কোথায় আর আমরা আছি কোথায়? আমরা গরিব মানুষ, আমাদের খবর কে নেয়? হযরত ওমর নিশ্চয়ই তিনি রাজদরবারে ঘুমিয়ে আছে, রাজপ্রাসাদে তিনি ঘুমিয়ে আছে, তুমি দুধের সাথে পানি দাও। হযরত ওমর দেখবে না। আসলে হযরত ওমর কই? কথা বলেন না, গড়ের পিছে দাঁড়িয়ে আছে। মেয়েটা ডাক দিয়ে বলছে, মা, ও মা, আমি ওমরে ভয় করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা,
হযরত ওমর ঘুমিয়ে থাকতে পারে, তামাম পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকতে পারে গো মা, কিন্তু তুমি বলো তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, হযরত ওমরের মালিক যিনি গো মা, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘুমায়নি। ওমা আমাকে বলো না, আমার আল্লাহ কি ঘুমায়? মেয়ের ভাই স্তম্ভিত হয়ে গেল। মেয়ে ডাকতে বলে, মা আমি ওমরে ভয় করি না, আমি আল্লাহরে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি গো মা, ওমরে ভয় করি না, আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। হযরত ওমর ঘরের পিছন থেকে কথাগুলো শুনলেন, দু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, পানিগুলো ধাঁধা করে ছেড়ে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি নিজের হুজরা মোবারকে চলে যায়, যাই ডাকতে বলল, আমার প্রিয় পুত্র আব্দুল্লাহ কোথায়? আব্বা জান লাব্বাইক, আমি হাজির। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য একখানা পাত্রী পছন্দ করেছি, মেয়ে পছন্দ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার জন্য একজন পাত্রী পছন্দ করেছি, খলিফাতুল মুসলিমিন যিনি, অদ্য জাহানের খলিফা যিনি, পুত্রের জন্য আমার প্রিয় ভাইয়েরা পাত্রী পছন্দ করলেন, বৌমা পছন্দ করলেন। কাকে পছন্দ করলেন? যে মেয়েটা দুধ বিক্রি করে যার সংসার চলে, এমন একজন মেয়ের পছন্দ করলেন। তাও কেমন? মেয়েটাকে সুন্দর না কালো, খাটো না লম্বা, চুলগুলো কেমন তাও দেখলেন না। বলল, আব্দুল্লাহ তোমার জন্য একজন মেয়ে পছন্দ করেছি, বাবা জান কোথায়? হযরত ওমর বলল, আব্দুল্লাহ রে, অমুক পাহাড়ের চূড়ায় অমুক ঘরের মধ্যে একজন কন্যা আছে, একজন মেয়ে আছে, সকালে ফজরের নামাজ পড়ে চলে যাইও। তার মাকে বইল, আমি তার কন্যাটাকে বড় পছন্দ করেছি। আল্লাহু আকবার। হযরত ওমরের বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি হলফ করে বলতে পারি, এই বাংলাদেশের মধ্যে 100টা পরিবারের মধ্যে 99টা পরিবারের মধ্যে ছেলের আর ছেলের বোন সম্পর্কটা ভালো না। কথা বলেন, সম্পর্কটা ভালো না। কারণ কি করে ভালো হয়? আমি যখন আমার ছেলের জন্য মেয়ে পছন্দ করলাম, আমি মেয়েটা ফরেজগার কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারি কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা তাকওয়াবান কিনা, মেয়েটা তাহাজ্জুদ গুজার করে কিনা, মেয়েটা আল্লাহর হাবিবের উপরে দৈনন্দিন কয়বার দুরূদ শরীফ পড়ে কি পড়ে না, এই ব্যাপারে একটাবারও আমরা জিজ্ঞাসা করি না। আমরা জিজ্ঞাসা করি কি পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, কোন বিষয়ের উপরে, সায়েন্সের উপরে না আর্টসের উপরে, না নাকি ইকোনমিক্সের উপরে, কোন বিষয়ের উপরে ডিগ্রি সে নিয়েছে, আমরা জিজ্ঞাসা করি। আমরা নামাজ পড়ি কিনা, এই বিষয় আমরা জিজ্ঞাসা করি না। আমরা জিজ্ঞাসা করি মেয়ের বাবার ব্যবসা কি কি আছে, মেয়ের বাবার ঢাকাতে বাড়ি কয়টা আছে, ছোট্ট সিলেটে বাড়ি কয়টা আছে, হবিগঞ্জ শহরে ব্যবসা বাণিজ্য আছে কিনা, আমরা এইগুলো জিজ্ঞাসা করি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, গাড়ি বলেন, বাড়ি বলেন, ব্যবসা বলেন, তিজারাত বলেন, দুনিয়ার ক্ষমতা বলেন, এইগুলোকে আমাদেরকে একটা দিয়েও কি আমাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে? শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। অথচ আমার আল্লাহ তাবারাক তাআলা বেশি কিছু না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার যে হৃদয়ের মধ্যে 1000 কোটি টাকা তোমার শান্তি দিতে পারে না, 10টা ফেরাডো গাড়ি তোমার যে হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে না, তোমার 12টা 15টা বাড়িতে তোমার হৃদয়ের মধ্যে যেই হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে না। অথচ আমি আল্লাহর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি তুমি আমি আল্লাহর শুধু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যদি তুমি শুধু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহ
রাখে তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে বান্দারে তোমার অশান্ত হৃদয় যদি তুমি প্রশান্তি পেতে চাও, বেশি কিছু না, বেশি কিছু না, তুমি বেশি বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো, জবান খুলে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন যারা এখানে ছেলে বিয়ে করাইলেন, যারা এখানে মেয়ে বিয়ে দিলেন, আমরা কি কেউ জিজ্ঞাসা করছি মেয়ে কি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পরে কিনা? জিজ্ঞাসেন? কথা বলেন, জিজ্ঞাসেন? মেয়ের বাবা জিজ্ঞাসা করছেন? মেয়ের বাবা জিজ্ঞাসা করেন নাই, ছেলের বাবা জিজ্ঞাসা করেন নাই। অথচ বিবাহের পরে যখন ঝগড়া লাগে তখন আমরা চেয়ারম্যান নিয়ে যাই একটু শান্তি প্রতিষ্ঠা করতে। কথা বলেন, এলাকার মাতবর নিয়ে যায় শান্তি প্রতিষ্ঠা করতে। তাতে যদি না হয় আর উচ্চ লেভেলে কেউ আছে কিনা? হ্যালো, কথা বলেন, হ্যালো দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে চাই। অথচ যেখানে মূল আমরা সেখানে করলাম ভুল। এই ভুল হেলোতে আর বেলোতে হয় না, যার কারণে এখন কথায় কথায় ডিফুজ হয়, কথায় কথায় তালাক হয়, কথায় কথায় ডিফুজ হয়, কথায় কথায় তালাক হয়। কারণ আমাদের পরিবারে অশান্তিতে ভরে গেছে, কারণ আমরা আদর্শ বলে গিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি দেখেছি, আমি দেখি প্রায় সময় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশেষ করে প্রতি জুমাবারে জুমার নামাজের পরে তিনি সাক্ষাৎ করেন সকল জাকেরদের সাথে। কে গরিব, কে ধনী, কে রিকশাওয়ালা, কে ভ্যানওয়ালা, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে দাঁড়াইয়া তেনার সাথে সাক্ষাৎ করে জাকের ভাইয়েরা, আশেকার ভাইয়েরা, মুমিন মুসলমানের বিভিন্ন নালিশ ওনার কাছে পেশ করে। তো কেউ যদি যায় ছেলে বিয়ে করাবে বা মেয়েটা বিয়ে দিবে, উনি বলেন তরিকাপন্থী দেখা দিও। সুবহানাল্লাহ বলেন। তরিকাপন্থী বুঝেন? তরিকাপন্থী হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নামাজের পরে তরিকতার আমলও করে। সুবহানাল্লাহ বলতেন না? ফজরের নামাজ 4 রাকাত পড়াই শেষ না, ফজরের নামাজ পড়ে ফাতিহা শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়া বাবা মার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে। এরপরে 700 বার খতম শরীফ পড়ে, আল্লাহু আকবার কর, 100 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আবার 100 বার দুরূদ শরীফ পড়া নিজের জীবনকে নিরাপত্তার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই স্বীকৃতি দিয়া যেই ছেলেটা ঘর থেকে বাইর হয়, ফজরের নামাজও পড়ছে, আবার আল্লাহর উপরে জিম্মাদারিত্ব ছেড়ে দিয়েছে, এই ছেলেটাকে বলা হয় তরিকাপন্থী ছেলে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। তো বলেন যেই ছেলেটা ফজরের নামাজ পড়ে, আবার ফজরের নামাজের আগে উঠা, রাতের শেষ ভাগে উঠা কেউ তাহাজ্জুদ করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন বলে রহমত পালন করে, ফজরের নামাজ পড়ে, ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে, বলেন ওই ছেলেটা কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না? কষ্ট দিতে পারে? কষ্ট দিতে পারে না। কোনটায় কষ্ট দেয়? যেটা আসে রাতের 2টায়। কথা বলেন না? যে ছেলেটা ঘরে আসে রাতের কয়টায়? 2টায়। সারা রাত অমুক দোকানের বসে সিগারেট খায়, বা অমুক জায়গায় অমুক কোনায় বৈশা, আমি এগুলোর নামও জানি না ভাই, যদি আমি বয়স বেশি না, কিন্তু কি যে কয় যে ফেন্সিডিল, ইয়াবা টেপ, আমি এগুলোর নামও সঠিক ভাবে জানি না। বাংলাদেশে কয়টা সিগারেট কোম্পানি আছে আমাকে জিজ্ঞাসা করলে আমি হয়তো দুই একটার কথা বলতে পারবো, কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ এমনও বক্তা আছে, এই পৃথিবীর মধ্যে কোন নায়িকা বেশি সুন্দর সেই খবর ইনশাআল্লাহ ওনার আছে। তার বডি ফিটনেস কেমন, শুধু তাই না, কোমরের মাপ কত, বডির মাপ কত, সেই বডির মাপের খবর ওই বক্তা রাখে। যদি আমার অনেক জুনিয়র, আলহামদুলিল্লাহ, আমি আজকে 30 বছর ধরে, আলহামদুলিল্লাহ বলেন, আজকে 30 বছর ধরে
আমি রাসূলুল্লাহর বক্তা তো হতে পারি নাই, আলেম হতে পারি না, আমি ক্যাম্পাসার। কথা বোঝেন নাই? ক্যাম্পাসারের এলেম কালাম লাগে না। কথা বলেন, ক্যাম্পাসারের এলেম কালাম লাগে না, তবে ক্যাম্পাসারের একটা দৃঢ়তা থাকতে হয়। আমি এমন ভাবে কথা বলবো আমার ওষুধটাই সঠিক। আমার ওষুধ শুধু ওষুধ নয়, ক্যান্সার সুদ থেকে শুরু কইরা আনসার পর্যন্ত সব ভালো করতে পারবে। তার কথার মধ্যে এমন ইমানি শক্তি থাকে। কথা বলেন, থাকার কারণে সে সফল হয়। যেই দেশের মানুষ হাসপাতালে যায় ডাক্তারকে পর্যন্ত বিশ্বাস করে না। কথা বলেন, ডাক্তার বেড়া এমবিবিএস এসপিপিএস বিদেশের থেকে ডিগ্রি, এরপরে বেড়ার কাছে যায় দূর এরা ডাক্তার নেই। আর ওই দেশের মানুষ ওই রাস্তার পথে একজন ক্যাম্পাসার মাইকা তলা খাড়াইয়া কি ওষুধ বেছে, এটা কি আছে না আছে ডাক্তার নিজ কবিরাজ নিজেও জানে না, ক্যাম্পাসার নিজেও জানে না। কিন্তু ক্যাম্পাসারের কথায় সে পয়টা ফাইটা পকেট থেকে টাকা দিয়া তাও কি পরে আসেন, ওই যে আপনি কিছু আগে আসেন। কথা কর, আমি প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ এবং আমার পীর মুর্শিদের আমি ক্যাম্পাসার। আমি এতটুকু বলতে পারি ওই সাহাবীর মতো, যে সাহাবী জিজ্ঞেস করেছে আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? রাসূল বলেছিল কিয়ামত কবে মানে তুমি কিয়ামত সম্পর্কে জানতে চাও? কিয়ামত তুমি কিয়ামত সম্পর্কে বুঝো? ইয়া রাসূলুল্লাহ বুঝি না, তবে কিয়ামত কবে? হুজুর বলে তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী কয় হুজুর আমি কিছু অর্জন করি নাই, তবে আমি একটা জিনিস অর্জন করেছি, আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। হুজুর আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল কো সাহাবী ও পাগল শোন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। মারহাবা কোন না, কিচ্ছু নাই, কিন্তু যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। আমার ওয়াজে আমি হয়তো নামাজের রাত ওয়াজ করতে পারি না, আমি হয়তো রোজার রাত ওয়াজ করতে পারি না, তবে আমার রাসূলের কথা আমি বলতে পারি। আল্লাহু আকবার বলেন না। আমার রাসূলের কথা আমি ঘন্টার পর ঘন্টা আমি বলতে পারি, ওলি আল্লাহর কথা আমি ঘন্টার পর ঘন্টা আমি বলতে পারি। এতে আমার খুশি, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ ওরে কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ বলেন নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ
ইয়া মুহাম্মদ ওরে কেউ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী কাবার বাবা, কেউ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী কাবার বাবা। নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, বলেন নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, বলেন শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ জবান খুলো কর মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে, ছেলে বিয়ে দিবেন, বউ কি নামাজি হবে না বেনামাজি? কথা বলেন, নামাজি না বেনামাজি? ছেলেরে মেয়ের বিয়ে দিবেন, জামাই কি সুন্নি হবে না ওহাবি? আর ছোট কোন সুন্নি না ওহাবি? সাবধান, ঘরে আগুন লাগাইয়েন না, ইহকাল পরকাল দুইটা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। যদি আকীদায় সুন্নি হয়, যদি তরিকা পন্থী হয়, ওই মানুষটা যদি কালো হয়, তার হাতে মেয়েটাকে দেন, খোদার কসম নিরাপদ থাকবে, কষ্ট দিবে না, হয়তো কম খাবে, হয়তো বিলাসিতা জীবন হবে না, কিন্তু তার সংসার জীবনে কষ্ট হবে না। কথা বলেন। হযরত ওমর আব্দুল্লাহ রে মেয়ে পছন্দ করে রাখছে, মারহাবা করবেন আরো জোরে। সকাল বেলায় হযরত আব্দুল্লাহ বাবা পছন্দ করছে, কি পছন্দ করছে না পছন্দ কোনো কথা নাই। এই জন্য বলা আছে বাপ কান্নান বেটা ছাওয়ারিকা ঘোড়া, বাপ যেমন হয় তার পুত্র তেমন হয়। বাপ যদি সুন্নি হয় পোলা তো সুন্নি হইবে, আর যদি বাপ ভুল করে ওয়াহাবি মাদ্রাসায় দেয়, তাহলে মরার পরে বাপে জানাজার নামাজ ঠিক মতো পায় না, মুনাজাত তো দূরের কথা। কথা বলেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায়, একেবারে সূর্য উঠে উঠে অবস্থায় গড়ের দরজায় যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। গড়ের ভিতর থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? বাহির থেকে আওয়াজ আসলো, আমি আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহু আকবার কর। আমি কে? আব্দুল্লাহ ইবনে ওমর। মেয়ে গো মা কাম সারা, ওই যে রাত্রে বলতো দুধে পানি দিবা, কথা কর, ওই যে রাত্রে বলছিল দুধে পানি দিবা, এখন দেখো সকাল না হইতে হযরত ওমরের দরবার থেকে প্রতিনিধি হাজির। মেয়ে গো মা দরজা খোলেন, মা কো মা আমি পারতাম না। হযরত আব্দুল্লাহ আবার সালাম দিলেন, এখন আর সালামের জবাবও নাই, দরজা খোলেন, আবার সালাম দিলেন। মেয়ে ডাক দিয়ে বলছে, মা রাত্রে অন্যায় করেছ, দুধে পানি দিতে কই? এখন অন্যায় হচ্ছে হযরত ওমরের প্রতিনিধি, হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্র। আল্লাহু আকবার বলেন না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় মানুষ ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ঘরের দরজা খুলে দেন, না হলে ডবল বেদুফি। তাহলে কি আমাদের দেশে অনেক আছে, আমরা জানি না, আল্লাহ গুনাহ মাফ করে দিব, যত জানে হুজুররা বিচার হুজুর গইব, বিষয়টা এমন আমরা করে ডবল হইব। বলবেন কি আমরা তো জানি না? জানেন নাকি বাজারে যাই এই পর্যন্ত কেউ ফসা মাছ কিনছেন? তেলাপিয়া মাছ কেউ ফসাটা আনছেন বাজার থেকে? কথা করেন না। ফসা শাকটা আনছেন?
মাছওয়ালা যদি বাতি দেওয়া হয়, বাতি দেখো কাকা মাছটা খুব ভালো, তারপরও দেন লেজ যেহেতু লাফায় না, বাতিদার বিশ্বাস হয় না, আঙ্গুলে দিয়ে টিপ দি দেয়। 160 টাকা কেজি তেলাপিয়া মাছ কিনতে যায় যদি হাত অপরিষ্কার কইরা, হাত ময়লা কইরা, টিপ দিয়া চেক কইরা ভালো না পচা এটা পরীক্ষা করে আনতে পারেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমরা জানি নাই, দেখা করি নাই। আল্লাহকে বলতে ওইটা কেমন জানলি? ধান ক্ষেতের মধ্যে কোন সারটা কখন দিলে কথা কথা ধানটা ভালো হবে, 1 মনের জায়গায় 3 মন হইব, ওই বুদ্ধিটা জানো। নামাজ কয় রাকাত এটা কেন জানলা না? কথা বলেন। ঈদের নামাজ কয় তাকবীরে পড়তে হয় এটা কেন জানলা না? তখন কি জবাব দিবেন? এই জন্য প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ। মেয়ে বলছে মা দরজা খুলে দাও, এবার ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন। হযরত আব্দুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করে বলছে মা আপনার একজন কন্যা আছে। মেয়ের মা চিন্তা করছে কি সাক্ষী লোক, জি বাবা আছে। মা আপনার কন্যার কি বিয়ে হয়েছে? না বাবা। কে বিয়ে করবে? এ কথা বলে মেয়ের মা কেঁদে দিলেন। কে বিয়ে করবে? আমার মেয়ে যে এতিম, আমার স্বামী রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার ঘরে খাবার নাই, একটা উটের দুধ বিক্রি করে আমি সংসার চালাই, আমার এই গরিব ঘরের আমার মেয়েটা কে বিয়ে করবে? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে মা আমি যদি আপনার কন্যাকে বিয়ে করতে চাই, আপনার কন্যাকে আমার কাছে বিবাহ দিবেন? মেয়ের মাধুর্য হয়ে গেলেন, ডাকতে বলছে আব্দুল্লাহ এটা কেমন করে সম্ভব? আপনি হলেন জাহানের খলিফা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, আর আমি হলাম একজন হতদরিদ্র মানুষ, আমার ঘরে খাবার নাই। এ আব্দুল্লাহ দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই, আমার কন্যা কেমন করে আপনি বিবাহ করবেন? আব্দুল্লাহ ডাকতে বলছে মাগো তা আমি জানি না, আপনার কন্যা সুন্দর না কালো তাও জানি না, তাও দেখি নাই, তবে গতকাল রাত আপনার ঘরে কি হয়েছে আমি জানি না। আমার বাবা হযরত ওমর আপনার কন্যাকে আমি আব্দুল্লাহর জন্য তিনি পছন্দ করে নিয়েছে, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, তাহলে আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। মেয়ের মা ডাকতে বলে আব্দুল্লাহ রে একটু অপেক্ষা করো, আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করে নেই। ভিতর বাড়ি যে মেয়ের ডাকতে বলছে মা মেয়ে হযরত আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে চাই, বলো গো মা তুমি কি আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে রাজি কিনা? মেয়ের কাছে যখন এই কথা বলল, যে মেয়েটা এত তাকওয়াবান, এত ফরজগার, এত মুত্তাকি, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলল মা এ কেমন কথা আপনি আমার কাছে জানতে চাইলেন? হযরত আব্দুল্লাহ আমাকে বিয়ে করতে চায়, আমিরুল মুমিনিন আমাকে পছন্দ করেছে, আর আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন আমি তার কাছে বিবাহ বসবো কিনা? মাগো আপনি জানিয়ে দেন হযরত আব্দুল্লাহ বিবাহ নয়, যদি তিনার বাড়িতে আমার চাকরানি হিসাবে রাখতে চায় আমি চাকরানি হতেও রাজি, তারপর আমি আব্দুল্লাহর ঘরে যাইতে চাই। মা আমি আমার রাসূলুল্লাহকে দেখি নাই, হযরত আব্দুল্লাহ আমার রাসূলকে দেখেছে। হযরত আব্দুল্লাহ আমার রাসূলকে দেখেছে, আমি হযরত আব্দুল্লাহ থেকে আমার রাসূলুল্লাহর ঘ্রাণ আমি পাবো, হযরত আব্দুল্লাহ থেকে আমি রাসূলুল্লাহর প্রেমের ঘ্রাণ আমি পাবো গো মা। এই কথা বলার পর মেয়েকে নিয়ে আব্দুল্লাহর সামনে হাজির হলেন। আব্দুল্লাহ বলল মা চলেন আমরা মদিনায় চলে যাই, আব্বা জানের কাছে চলে যাই। হযরত ওমরের দরবারে নিয়ে আসলো, হযরত ওমরের কাছে এনে দাঁড়াইয়া মেয়ের মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ও আমিরুল মুমিনিন আমি গরিব মানুষ, দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই,
আমার স্বামী যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। একটি মাত্র কন্যা আমার, তার লালন পালন করার কোনো ব্যবস্থা নাই হুজুর। অভাবের তাড়নায় গত রাতে আমি দুধের সাথে পানি মিশানোর কথা আমি আমার কন্যাকে বলেছিলাম। হযরত আব্দুল্লাহকে হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আর কোন কথা দরকার নাই, আর কোন পরামর্শ দরকার নাই। গতকাল রাত কি ঘটেছে, কি হয়েছে, সব আমি হযরত ওমর আমার কর্ণ মোবারক দিয়ে আমি শুনেছি। এ আল্লাহর বান্দি, আপনার কন্যা সুন্দর না কালো, লম্বা না খাটো, চুলগুলো কেমন তাও আমি দেখি নাই, আমার আব্দুল্লাহও দেখে নাই, দেখতেও চাই না। তবে আমি আমার আব্দুল্লাহর জন্য যোগ্য একজন কন্যা পেয়েছি, যোগ্য একজন পুত্রবধূ আমি পেয়েছি। তিনি হলো আপনার কন্যা। তার একটা মাত্র কারণ, একটি কারণে আমি আপনার কন্যাকে পছন্দ করেছি। আপনি যখন গতকাল রাত বলেছিলেন মেয়েরে পানি দাও দুধের সঙ্গে, মেয়ে বলেছিল মা ওমরের নিষেধ। আপনি বলেছিলেন হযরত ওমর ঘুমিয়ে আছে। আপনার মেয়ে উত্তর দিয়ে বলেছিল মা হযরত ওমর ঘুমিয়ে থাকতে পারে, দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহর চোখে কেমন করে আমি ফাঁকি দিব, কেমন করে আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিব? আমি দুধে পানি দিতে পারবো না। হে আল্লাহর বান্দি, আপনার মেয়ের এই কথাটুকু শুনে আল্লাহু আকবার বলেন। আপনার কন্যার এই কথাটুকু শুনে আমি আমার নিষ্কার ধরে রাখতে পারি নাই। আমার হৃদয়ের এক পাল্লার মধ্যে আপনার মেয়ের এই কথাটা আমি উঠিয়ে দিলাম, আরেকটা পাল্লার মধ্যে তামাম দুনিয়াটা আমি উঠিয়ে দিলাম। আমি টান দিয়ে দেখলাম তামাম দুনিয়ার চাইতো আপনার কন্যার ওই কথার ওজন আমার আল্লাহর কাছে অনেক 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 দামি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এর নাম হলো আদর্শ। এর নাম কি? জবান খুলে এর নাম কি? এর নাম হলো আদর্শ। যতদিন পর্যন্ত আমার দেশের রাজনৈতিক দলের নেতাদের এই আদর্শ ঠিক না হবে, আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে শান্তি আসবে। কথা বলেন, শান্তি আসবে? শান্তি আসবে না। মাথায় টুপি লাগাইলে আদর্শবান হয় না। নির্বাচন আসলে দেখি গয়েশচন্দ্র রায়, ওই যে গয়েশ্বর চন্দ্র রায়, আপনার বিএনপির একজন হিন্দু প্রেসিডিয়াম সদস্য আছে। এই ভদ্রলোক স্থায়ী কমিটির উনি সদস্য। ওই ভদ্রলোক দেখি টুপি মাথা থেকে ফালায় না। বহু রাজনৈতিক দলের নেতারা দেখি নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে দেয়। বলেন দেশকে টুপিয়ে চালায় নাকি ব্যক্তিয়ে চালায়? তো ব্যক্তির চরিত্র যদি সুন্দর না হয়, টুপি কেন? মাথায় পাগড়ি দিলেও লাভ হবে না। আগে নিজের চরিত্র ঠিক করো। সংস্কার সংস্কার কথা চলছে, যতই চলছে আমি বলবো আদর্শ কেন্দ্রিক দল। কোন আদর্শ? পাকিস্তানের আদর্শ, ভারতের আদর্শ, ইরানের আদর্শ? ইম্পসিবল, কখনো নয়। জাকের পার্টির আদর্শ কি? কেবলাজান হুজুর বলছে বাবা আল্লাহ এবং রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জাকের পার্টি সদা সর্বদা তারা কাজ করে যাবে। এর মানে মদিনার, এরপরে কেবলাজান হুজুর বলছে বাবা এমন একটা দিন আসবে এই জাকের পার্টির মাধ্যমে এই বাংলাদেশকে সাজানো হবে, মদিনার আদলে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হবে। আল্লাহু আকবার বলেন। তাই গত অক্টোবরে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল মহোদয় তিনার কয়েকটি ভাষণে তিনি স্পষ্ট বলে দিয়েছে, আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে যদি কখনো ক্ষমতা দান করে, আমরা গণভবন কিংবা বঙ্গভবন কিংবা যমুনাতে বসে এই দেশ পরিচালনা করা হবে না। এই দেশ পরিচালনা করা হবে গরিব দুঃখী মেহনতি মানুষের ওই করে ঘর থেকে। যেমনিভাবে হযরত ওমর অর্ধজাহান শাসন করেছিলেন, ঠিক ওই আদর্শকে হৃদয়ে ধারণ করে, ওই নূর হৃদয়ে ধারণ করে জাকের পার্টি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এবং জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভোগ নয় ত্যাগ, ভোগ নয় ত্যাগ। নিজে খেও না আগে অন্যকে খাওয়াও, নিজে খেও না আগে অন্যকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন।
যার কারণে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত মেহমানদারি তাবারক। আপনাদের দেশে বলেন আপনারা সিন্নি না, কি কয়? হ্যাঁ, সিন্নি কয়, তাবারক কয়। এটা তৈয়ার করা হয়, এটাকে অনেকে অনেক ভাবে অনেক ফতোয়া বেদাত পর্যন্ত করেছে। দেখেন এক সময় উরুস শরীফ লেখলে এটাকে বেদাত বলতো। আমরা যখন বিশ্ব জাকের মধ্যে উরুস শরীফ বলতাম, এটাকে বেদাত বলতো। যখন আমরা মাহফিলে বিশ্ব উরুস শরীফে যখন গেট করা হতো বিশ্ব জাকের মন্দিরে, এই গেটকে বেদাত ফতোয়া দিচ্ছে। আমি নিজে সাক্ষী। পোস্টার করা হতো, পোস্টারকে বেদাত ফতোয়া দিচ্ছে। এরপরে আপনার আলোকসজ্জা করা হলে এটাকে বেদাত ফতোয়া দিচ্ছে। আজকে ইনশাআল্লাহ বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যত পীর সাহেবেরা আছে, এরপরে পোস্টার করা, ছবি লাগানো, এটাকে পর্যন্ত বেদাত ফতোয়া দিচ্ছে। ইংরেজি শিক্ষাকে ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে বোর্ড বসে হারাম 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 বলে ফতোয়া দেওয়া হয়েছে। আজকে আমরা দেখি অনেক বাংলাদেশে অনেক কওমি অঙ্গনের বক্তারা, তারা এখন ইংরেজি ভাষা শিক্ষার জন্য তারা কোচিং সেন্টারে ভর্তি পর্যন্ত হয়েছে। কথা বলেন না, কোচিং সেন্টারে ভর্তি পর্যন্ত হয়েছে। সুতরাং আজকে দেখেন বিভিন্ন জায়গায় প্রতিটি মাহফিলে কোনটা ওয়াহাবি মাহফিল, কোনটা সুন্নি মাহফিল বুঝার কোনো কায়দা নাই। ওয়াহাবির মাহফিলও গেট, সুন্নি মাহফিলও গেট। হয় কি হয় না? হয়। এর মানে সিধা হবা না, কত তো হবা, প্রয়োজনে মরলে হইবা সিধা। আসতেই হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকায় তোমাকে, এই সারা বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন, বাঁচার কোনো রাস্তা নাই। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, তবে আবারও বলে যাই, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এই পৃথিবীর শান্তির কোনো ব্যবস্থা নাই। কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় তরিকাপন্থী ছেলে দেখে বিয়ে দিবেন, সুন্নিপন্থী ছেলে দেখে বিয়ে দিবেন, এবং ছেলেকে বিবাহ করানোর সময় অবশ্যই তরিকতপন্থী কোন ভাইয়ের মেয়ে আপনার পুত্রের জন্য পছন্দ করবেন, তাহলে ঘর সংসার সুন্দর হবে, তালাক বা ডিভোর্সটা একটু হলো কমবে, একটু হলো কমবে। আজকে সারা বাংলাদেশটা যেন একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আপনারা অনেকটা মফস্বল এলাকা থাকেন, গ্রামগঞ্জে থাকেন, আপনারা এখনো অনেক ভালো আছেন। শহরগুলোতে কি যে হচ্ছে, কি পরিমাণ আল্লাহর নাফরমানি হচ্ছে। আপনারা যদি যে 3 মাস থাকেন, তাহলে আপনারা দোয়া করবেন যে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করো না। স্বামীকে ঘরে রেখে স্ত্রী তার গার্লফ্রেন্ড নিয়ে মার্কেটে 5 স্টার হোটেলে গেলে, তো বলেন আপনি কি তখন আল্লাহর কাছে রহমত চাইবেন না গজব চাইবেন? কথা বলেন, কি চাবেন? গজব চাই। এই জন্য আমার কেবলা জান হুজুর তিনি বলেছে, বাবা ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, এই দেশের উপরে আল্লাহ পাকের একটা স্টিম রোলার আল্লাহ চালাবে। কেবলা জান হুজুর বলছে, বাবা ঢাকার শহরে লাশের স্তূপ পড়ে থাকবে, শুয়োর আপনার শিয়াল কুকুরে লাশ টেনে খাবে, দাফন করার লোক পাবে না, জানাজা দেওয়ার লোক থাকবে না। আজকে দেখেন, যেই কথা 50 বছর আগে আমার কেবলা জান হুজুর বলেছে, আজকে মিডিয়াগুলো খুলে দেখেন সেই কথাগুলো আজকে বলছে। যদি ভূমিকম্প 7 থেকে 9 মাত্রায় হয়, ঢাকার শহরের 6 লক্ষ ভবন মাটির সাথে মিশে যাবে। তাহলে বোঝেন কত লক্ষ মানুষ, যেখানে 2.25 কোটি মানুষ যে ঢাকার শহরে বসবাস করে, সেই শহরের মানুষের অবস্থাটা কি হবে। আর যদি সেটা রাতের বেলায়, গভীর রাতে যদি ভূমিকম্প হয়, এটার মাত্রা যে কি পরিমাণ হবে, কি পরিমাণ মানুষ যে মারা যাবে, লাশ খুঁজে বের করা, দাফন করার মানুষ ঢাকার শহরে পাওয়া যাবে না। সেই পরিস্থিতি 50 বছর আগে যে কথা কেবলা জান হুজুর বললেন, আজকে 50 বছর পরে আমার দেশের বহু তথ্যবিদ যারা
আজকে তারা সেই কথাগুলো বলছেন, মানুষকে সতর্ক করছেন। তবে কেবলাজান হুজুর বলেছে, বাবা বন্যায় ভাসিয়া গেলে জগৎ সংসার, হংস ভাসিয়া থাকে ভয় কি তাহার। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। হংস, তামাম পৃথিবী যদি বন্যায় ভাসে যায়, বন্যা যখন আসে পাহাড়ের বনের বড় আকৃতির আপনার হাতিগুলো পর্যন্ত, মহিষগুলো পর্যন্ত, সিংহগুলো পর্যন্ত, সুন্দরবনের বাঘগুলো পর্যন্ত পানিতে তলিয়ে মারা যায়, ঠিক কিনা? মারা যায়। কিন্তু ছোট্ট হাঁসের বাচ্চাটা, বলেন বন্যায় যদি একেবারে আপনাদের স্কুলের উপরও পানি উঠে যায়, গরু ছাগল আপনারা সহ সব যদি মরে যায়, হাঁসের বাচ্চা যেটা, এটা মরে? কথা বলে, এটা মরে? হাঁসের বাচ্চা মরে না। পানি যত হয় হাঁসের বাচ্চা উপরে ভাসতে থাকে। আল্লাহ বলে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। সময়ের কসম করে বললাম। এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু, তবে হ্যাঁ যাদের ঈমান এনেছে। আল্লাহ কয় তারা না। ঠিক কেবলাজান হুজুর তাই বলল, বন্যায় ভাসিয়া গেলে জগৎ সংসার, হংস ভাসিয়া থাকে ভয় কি তাহার। কেবলাজান হুজুর বলছে, বাবা যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আল্লাহু আকবার বলেন, যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যাদের ঈমান আছে, আউলিয়ায়ে কেরামের মহব্বত, কামিল পীর যাদের আছে, কেবলাজান বলছে বাবা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, এখনো সময় আছে। সত্যের পতাকার নিচে ঐক্যবদ্ধ হন, কালিমার পতাকাকে হৃদয়ে ধারণ করুন। হতে পারে মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, আখিরি মুনাজাত মনে করে দোয়া কবুলে তরুমেদার হয়ে মাবুদের দরবারে আসামি সে যাবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, পবিত্র করুণাময় খোদা, তুই পাক, তুই রহমান, আর আমরা চিরনাদান, চিরগুনাহগার, মহাপাপী মিসকিনের দল। কুঠি কুঠি গুনার বোঝা গাঠুরি বেদে মাথায় নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষার হাত উঠাইলাম। মাবুদ, দুনিয়ার একজন ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে অন্য ঘরে যায়, এক বাড়িতে না পাইলে অন্য বাড়িতে কিছু না কিছু পায়। আমরা তোমার দরবারের ভিক্ষুক, তুমি যদি আমাদের খালি ফিরাইয়া দাও, আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। তাই তোমার ফজল করম রহমে তোর হাবিব পাকের খাতিরে, তোর বন্ধু বিশ্বলি আমার কেবলাজান হুজুরের উসিলায় তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। সব নজর পৌঁছাও আমার রব্বুল আলামিন, বিশ্বের দরদি, পাপী তাপী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার প্রিয় নবী, যে নবীজির জিয়ারতে মদিনায় গেলে জীবনের কোটি কোটি গুনাহ মাফ হয়ে যায়, যে নবীজিকে একটাবার স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ, আমার নবীজির রওজায় সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। নবীজির আওলাদ আলো আসওয়াব, तमाम সাহাবায়ে কেরাম, तमाम আম্বিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দুই নয়ন মনি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
তিনাদের মহব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন, সকল শহীদানদের আরো ওয়াফাতের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। আরফে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদিয়াগা হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত, আমার দরদি বান্দো বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কেবলাদার হুজুরের নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। হুজুর কেবলাদানের যত আওলাদ, আমাদের পীর ভাই পীর বোন, কেবলাদান হুজুরের যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানী, মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানী, শ্রদ্ধেয় বড় দুলা ভাইজান, মায়াম্মা জান তালুই জান, খানামণি পাকুড়িয়া বারগড়িয়ায় কেবলাদান সাহেবের আব্বা জান আম্মা জান, সকলের হুজুরে সব নজর পৌঁছায়া দাও, নজর পৌঁছায়া দাও। চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তরিকায়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মতান, জামিয়া আউলিয়া তিনাদের যত মুরিদান, বিল খুসুস এই বাংলাদেশ তোমার আউলিয়া কেরামের দেশ। আল্লাহ সিলেটের জমিনে বাবা শাহজালাল শাহ ফরান, হবিগঞ্জের জমিনে নাসিরউদ্দিন সিফাত আলা সহ আল্লাহ তোমার কত বন্ধুরা গাছতলায়, বাসতলায়, পাহাড়ের চূড়ায়, রাস্তার কিনারায়, হাজার রব্বুল আলামিন জান্নাতের বাগানে তারা ঘুমিয়ে আছে। তুমি দয়া করো সকলের রুহুতে আজকের এই জলসার সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজা এনায়েতপুরী, দাদু পীর রাহাবাব বিল মোহাব্বতের লোক, ভালোবাসার লোক, দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ গো, সব নজর পৌঁছাও। আমরা গোলাম গুনাহগার যারা হাত তুললাম তাকে দেখো, আমাদের কারো মা আছে বাবা নাই, আবার কারো বাবা আছে মা নাই, আবার অনেক অবাগা হাত তুলেছে যার ঘরে মাও নাই বাবাও নাই, চিরদিনের জন্য তিমি সেজে তোর দরবারে কাঁদে। বাবুদ বাবুদ বাবুদ, তোমার হাবিব পরমান এতিমেরা যখন তোমার দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ তুমি এতিমের মা বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। তাকে দেখো, তোমার বন্ধুর এই জলসায় বসে তোমার পাগলেরা কাঁদে, মা হারায়া বাবা হারায়া গো আল্লাহ, তুমি দয়া করে তিনদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বলেন ইয়া আল্লাহ। আমাদের মা বাবার কবরে আর আযাব দিও না। বলেন আমাদের দাদা দাদির কবরে আর, আমাদের নানা নানির কবরে আর, অতি কষ্ট করে লালন পালন করছে বাবা মুদেরে, ওই মাই যেন কাঁদে না কবরে। আল্লাহ 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 আমাদের মা বাবার মাফ করে দাও, আমাদের মা বাবাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। ওরে বিদেশে বিরাজ্য যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে মা। আল্লাহ যার মা নাই সে বুঝে মা যে কত বড় নিয়ামত। আল্লাহ
তুমি আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আমার মিজান ভাইয়ের নেতৃত্বে আল্লাহ এলাকার আশেকান জাকারান ভাইদের উদ্যোগে আজকে যে সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হলো, আল্লাহ এলাকার কবরবাসীদের কবরের আযাব তুমি কাল কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। খাস করে আমার মিজান ভাইয়ের আপনজনদের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার প্রতি খাস রহমত দান করো। এই এলাকায় থানার প্রতিটি ঘরে ঘরে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত তুমি পৌঁছায়া দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ বানায়া দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করায়া দাও, যারা মামলায় আছে মামলা থেকে বেকসুর খালাস করে দাও আল্লাহ গো। যারা অভাবী আছে অভাব দয়া করে দূর করে দাও। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, বাকি জীবনে আর আমি গুনাহ করব না। আল্লাহ গো আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, দিন ইসলামের জয় দাও, জাকের পার্টির ফতে দাও আল্লাহ। তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাহকে দয়া করে ঐক্যবদ্ধ করে দাও রব্বুল আলামিন। আর তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য, তোর জমিনে তোর আইন বাস্তবায়ন করার জন্য, আমাদের মতো পাপী তাপীদের দুঃখে সুখে নালিশ শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কেবলাজান হুজুরে দুই আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেরু চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণ, বাবার আহলে বায়াতগণ সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। জাকের পার্টি সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল বহির্বিশ্ব জাকের পার্টি, সিলেট বিভাগ জাকের পার্টি, হবিগঞ্জ জেলা রব্বুল আলামিন জাকের পার্টি সহযোগী সংগঠন, ছাত্র ফ্রন্ট সহ আরো যত সহযোগী সংগঠন আছে সবাইকে দয়া করে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার আবুল খায়ের বাবলু ভাই, আমার আব্দুর রউফ ভাই, জয়নাল আবদিন ভাই, আমার রব্বুল আলামিন রিয়াজ শিকদার ভাই সহ আয় আল্লাহ এলাকার ময় মুরব্বী যারা আছে সকলকে দয়া করে কবুল করে নাও। খাস করে রব্বুল আলামিন তোমার বন্ধুর আওলাদের কাছে আমার ভাই, আমার প্রিয় ভাই জয়নাল আবিদিন ভাইয়ের জন্য কানা নালিশ করা হলো। আল্লাহ তুমি দয়া করে আমার জয়নাল ভাইয়ের মনের আশাটা পূর্ণ করে দাও, আমার ভাইয়ের মনের আশা দয়া করে পূর্ণ করে দাও আল্লাহ। তুমি নায়ের মধ্যে আয় আল্লাহ বৃক্ষ তুমি দিতে পারো গো আল্লাহ, নিঃসন্তানকে তুমি সন্তান দিতে পারো আল্লাহ। তুমি দয়া করে আমার জয়নাল ভাইকে একটি নেককার সন্তান দান করে তার স্বর্ণকুলকে দয়া করে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমার মুনাজাত কবুল করো, হিজবুল্লাহর ইমামের রব্বুল আলামিন দরখাস্ত তুমি কবুল করে নাও আল্লাহ। এই হাত দিয়া তোমার খানে কাবার গিলাফে ধরেছি আল্লাহ, এই জবানটা দিয়া তোমার হাজরা আসওয়াদ পাথরে চুমু খেয়েছি আল্লাহ, এই বুকটা তোমার খানে কাবার দরজার মধ্যে লাগিয়েছি আল্লাহ, এই চক্ষু দিয়া তোমার হাবিবের রওজা মুবারক দেখেছি, এই ঠোঁট দিয়া তোমার হাবিবের পদচিহ্ন মুবারকে চুমা খেয়েছি, তোমার বন্ধুর রওজার গিরিল ধরে কেঁদেছি আল্লাহ, তোমার বন্ধুর রব্বুল আলামিন কদমে চুমা খেয়েছি আল্লাহ। তুমি দয়া করে হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ, আমাদের দরখাস্ত কবুল করে নাও, যার যত পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ, যার যত পেরেশানি আছে দূর করে দাও, অভাবীদের অভাব দূর করো
রব্বুল আলামিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করিয়া দাও, বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ, যারা যাদের ঘরে উপযুক্ত কন্যা আছে সুপাত্র দেওয়ার তৌফিক দান করো, যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে আল্লাহ তাদেরকে তাদের জন্য পবিত্র নারী আল্লাহ তুমি দয়া করে ব্যবস্থা করে দাও। পর্দার আলে মা বোন যারা হাত তুললো, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, আবিদা জাহেদা তাহেরা বানায়া দাও। আজকের এই মাহফিলে অনেক নতুন আশেকান ভাইয়েরা, জাকেরান ভাইয়েরা আজকের এই সুন্দর আয়োজন করলেন। আল্লাহ তুমি দয়া করে তাদের প্রত্যেকের মনের নেক বাসনাটুকু পূর্ণ করে দাও। আমার জসিম চৌধুরী ভাই দোয়া চাইলেন, আল্লাহ তুমি দয়া করে তার মনের আশা পূর্ণ করে দাও। সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2024 আগামী জানুয়ারির 17, 18, 19 ও 20 শনি রবি সোম মঙ্গলবার 4 দিন ব্যাপী এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আমাদেরকে জানে মালে খেদমত করে হাজিরা দেওয়ার তৌফিক দয়া করে তুমি দান করে দাও। উরুস শরীফের এক লোকমা এক তবরক না খাওয়াইয়া আমাদের কারো জন্য তুমি আজরাইল পাঠাইও না। আল্লাহ, ভূমিকম্প চলছে, কিছুক্ষণ পর পর রব্বুল আলামিন ভূমিকম্পের আয় আল্লাহ ভূমিকম্প চলছে। আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা যেখানে আছে সবাইকে তোমার রহমতের চাদরে তুমি হেফাজত করে দাও। আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নাও, আজকের তবরক বরকতময় বানিয়ে দাও। রব্বুল আলামিন সাউন্ড সিস্টেম সহ আয় আল্লাহ এই প্যান্ডেলের আয়োজন যারা করলো, লাইটিং এর ব্যবস্থা যারা করলো, আল্লাহ দয়া করে সকলের খেদমত গোলামি কবুল করে নাও। আমার মিজান ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা যেখানে আছে সবাইকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না বাহাক্কানা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি